গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 10:15। এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি। তা বেরিয়ে পড়েছি। আজকে এখন ব্রেকফাস্ট করতে পারিনি, মানে জাস্ট একটু লেটও হয়ে গেল। তাহলে পরে এসে দোকানটা খুলে এসে পরে এসে আবার করবো। এখন যাই দোকানের দিকে, খুলে আসি। এখনও কারো কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই আজকে। আপাতত দেখা যায় খোলার পরে নিজের আমি কেউ আসে তাহলে আলাদা ব্যাপার। তো আজকে আর গাড়িটা নিয়ে বেরোচ্ছি না। এই যে গাড়িটা এখানেই রাখা রয়েছে, যেহেতু তেলটাও কম রয়েছে, যার কারণে আজকে আর একে নিয়ে বেরোবো না। বিকালের দিকে একবার ট্রাই করবো। বেরিয়েছি বাড়ি থেকে, আজকে আর গাড়ি নিয়ে বেরোয়নি। গাড়িতে তেল কম। এগুলো কী করছো নিচে বসে বসে? কী করছো তুমি নিচে বসে বসে? এত দিনেতে এই একই অবস্থা। হাঁটতে হাঁটতেই যাবো। রাস্তায় কয়েকটা দোকানদারের সাথে দেখা হলো, পরিচিত দোকানদার, তাদের সাথে কম বেশি কথা হয়। ওর সাথেই কথা বলতে বলতে আসছিলাম। দেখি সামনে বাড়ি দোকান থেকে বই থাকি। বাবুদা কই যাও? কি হয়েছে? কেন তোমার আবার কি হলো? ভয় পাও? আচ্ছা আসো, ভয় পাও, ক্লাবের দিকে আসো। এই নিয়ে পরে আমরা আলোচনায় বসি। ক্লাবের দিকে আসো। তোমার কার সাথে দরকার নেই বলো তো? তোমার কার সাথে দরকার নেই? বাবুদের সাথে যার কথা বলছিলাম তার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। সে আবার পাশের দোকানে আসে, সুবিধার দোকানে আসে, একটু আড্ডা বাড্ডা মারে। দুপুরবেলার দিকে 12টা-1টার দিকে আসে, আড্ডা বাড্ডা মেরে তারপরে আবার পিছনে লাগে। আর এই হচ্ছে আমার পেয়ারা কাকা। এই লোক, এই পেয়ারা কাকা রোজ জোর করে পেয়ারা খাওয়ায়। না খেলে তুই খা ভাইপো, চেহারা খারাপ হয়ে যাচ্ছে, পেয়ারা খাও। এখন দেখা যাক, দোকানে যাই। এখন মনে হয় পাশের সব দোকান খুলে গেছে। 10:30 বেজে গেছে না, 10:30 বেজে গেছে, সব দোকান খুলেও গেছে। এখন যাওয়ার পরে বোঝা যাবে, যাওয়ার পরে বোঝা যাবে। চলেও এসেছি দোকানের সামনে। আমার মালিকও আজকে দোকান খুলে দিয়েছে। মালিকের দোকান খুলে গেছে, ভিক্টরের দোকান খুলে গেছে। বাবা বাইরে দাঁড়িয়ে আছে। বুঝতে গেছি দোকানে, দেখি কে এসছে। কি আমার দাদা আসেনি? রাহুল সকাল সকাল লজ্জা পাচ্ছে আমাকে দেখে। দাদা, রাহুল লজ্জা পাচ্ছে। এরা ফালতু কথা বলছে, আমি নাকি মার খেয়ে এসেছি। মেরে 5,000 টাকা দিয়েছি, সেটা বল। 14 জন মিলে মেরেছি, মেরে 5,000 টাকা দিয়ে এসেছি। এই মুহূর্তে একটা পার্সেল এসছে আমার কাছে। যেই পার্সেলটা আমি হেলমেটের জন্য অর্ডার করেছিলাম। তো যে দাদাটা দিতে এসেছিলো, তখন আমার ফোনটা চার্জে ছিল বলে ভিডিওটা করতে পারিনি। দাদাটা দিতে এসেছিলো, সে দিল বলে দিয়ে বললো, যখন দিয়েই গেলাম, একবার তোমার চ্যানেলের নামটাও বলে দাও, একবার দেখি কেমন চ্যানেলটা, কত কী করতে পারো। এখন সে সাবস্ক্রাইব করে গেল। ফার্স্ট টাইম কেউ দিতে এসেছে। খুলে দেখা যায় পার্সেলটা কী কী দিয়েছে। আমার দাদা রাহুল বসে বসে, আগে রেকর্ডিং হয় ভাই, আমার দাদা রাহুল বসে বসে ভিডিও দেখছে স্পিকারে লাগিয়ে। দাদা আবার সাবস্ক্রাইব করা ছিল না আগে, দাদা আবার সাবস্ক্রাইব করে দিল। এখন ম্যানেজার আবার এসে জল, ম্যানেজার হাই করে দাও, আমার দর্শকরা দেখুক। ম্যানেজার হাই করবে না, ম্যানেজার অহংকার মাটিতে পা পড়ে। আমার দোকানের মালিক এসছে, মালিক শুনতে পারলো কোথা থেকে যে আমার নাকি ব্লগের চ্যানেল আছে। সে দৌড়াতে ফোন আনতে গেল যে তোর ভিডিও দেখবো। এই যে মালিক চলে এসছে আমার, এটা আমার মালিক। সেই দোকানে থাকে, একটু মাথাটা খারাপ আছে, হালকা, বেশি না, অল্প একটু মাথা খারাপ আছে। বাকি সব ঠিকঠাক। কিন্তু 4 দিন ধরে বলছি কফি খাওয়াবে, কিন্তু কফির এখনো মুখ দেখতে পাইনি। ব্ল্যাক কফি না? ব্ল্যাক কফি খাওয়াচ্ছ না কেন? খাও, তুমি তো জলটা দিলে না তো আমাকে। জল তো এখানে বোতল ভরে ভরে জল রাখা, কিন্তু উনি ওই জল নেবেন না। ওনাকে জল বয়ে দিয়ে আসতে হবে, তারপর উনি কফি বানাবেন। এই হচ্ছে ব্যাপার। এসে কফি খাবে, কফি বানাচ্ছে। তখন দেখি দাদা কফি খাই কিনা। দাদা তুমি কফি খাবে? ব্ল্যাক কফি? সিরিয়াস?
দুধ ছাড়া। তো দাদা খাবে না, যাই দেখি মালিকের পিছনে লেগে আসি, মালিক কি বানাচ্ছে তার একটু খেয়ে আসি, দেখি মালিক কি বানায়। কি করলো এখন থেকে ওই যে মালিকের কেটলি বেরিয়ে গেছে, এখন মালিক রেডি হচ্ছে কফি বানানোর জন্য। চা চিনি চাপাতে কিছু আছে তো? সব আছে নাকি শুধু এই দিয়েই বানাবো? দুধ না কিন্তু কফি, হ্যাঁ চিনি আছে, ওই যে চিনি, হ্যাঁ আর কি লাগবে? জল তো নিয়ে যাবে। ব্লক কফি তো? ব্লক কফি না, ব্ল্যাক কফি। আমি ব্লক, হ্যাঁ হ্যাঁ বলতে ব্লক যেহেতু করছো না, ব্লক কফি বলতে। ব্লক কফি, আচ্ছা আচ্ছা। ব্লক করছি বলে ব্লক কফি বলতে হয়, ব্ল্যাক কফি বলতে হবে। এটাও শেখা আচ্ছা, আমার করতে হবে। হ্যাঁ, তুমি কি করতে ডাকলে আমাকে তাহলে? আমি এটা ধরার জন্য। আচ্ছা, আমার মালিক ধরবে আর আমি করবো এখন তাহলে। মালিক উপরে আলাম, মালিক কেউ না। মালিক তুমি বলা সমস্ত ভাড়া নিও তাহলে। আমাকে মাইনা দেয়। লাগাবো কোথায়? কট লাগাবো কোথায়? কেটলিতে জল দিয়ে ঝড় গেছে, জল দেওয়ার পর এখন দেখছি কেটলিটা সুইচ না চিপে রাখলে এই কেটলিতে চা হবে না। মালিককে যে চা কফি করতে গিয়ে মালিক এখন হাফ কপি এখানে ফেলে দিয়েছে, আর এখানে হচ্ছে যে কি সুন্দর রাজের মতো উপরে বসে রয়েছে। আমাকে নিচে বসে কিন্তু কফির এখন মনে হয় না কফির কিছু আছে এতে, খাওয়ার মতো যাবে কিনা বোঝা যাচ্ছে না। তো চা আমাদের রেডি, এখন সুবিধাকে আগে চা দেওয়া হয়ে গেছে, চা না সরি কফি দেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছে আমার ভিক্টরের আর কালিয়াদা এসছে, কালিয়াদার তিনজনের 3 কাপ যাচ্ছে। গেট খোল, এই গেটটা একটু খুলে দাও, গেটটা একটু খুলে দাও। খোলো খোলো, পুরো খোলো, পুরো খোলো, পুরো খোলো, পুরো খুলে দাও। আমার দাদার আগে খাওয়া গেছে কালিয়াদার, এই যে কালিয়াদা, আমি আর আমার দাদা এরপরে প্যানে বসেও থাকবে যখন, তখনও ব্লক করবে। বাজে কথা বলছে, এটা জ্বলছে না আমাকে উন্নতি দেখে। মালিক আবার কফি, হ্যাঁ। তো সকাল থেকে সেভাবে কাজ বাজ ছিল না, সারাদিন আড্ডা বাড্ডা মারলাম, কফি খেলাম, 2 দোকানে গিয়ে পিছনে লাগলাম, লেগে এখন 2টো বাজে প্রায় বাড়ির দিকে যাই। বাড়ি গিয়ে আবার বিকালে আসতে হবে। তো এখন দোকানটা বন্ধ করছি, আমার দাদা আবার আমাকে দেখছে, দাদা আবার ভাবছে আবার আমি শুরু করে দিয়েছি পাগলা। কি মাখাও, বাড়িঘর যাও নাকি? তো যাই বাড়ির দিকে। তো এই মুহূর্তে ঢুকে গেছি বাড়িতে এসে এটাকে এবার দেখবো লাগিয়ে রুমেটে কেমন আসে। তো গাইস ফাইনালি এটা লাগানো হয়ে গেছে, বুঝতে পারছি না কেমন লাগছে, ঠিক হয়েছে না ভুলে সেটা বিকালে গিয়ে অভিজ্ঞত লোকেদের কাছে একটু জানতে হবে। তো এবার দেখি হয়তো এবার বিকালে ভিডিও করতে আর অসুবিধা হবে না, করে একটু ঘুম দেওয়া যাক ছোট্ট করে। বিকালে আবার একজন আসবে বললেন, তো উনি আসুক, আসলে বোঝা যাবে। তো এখন চলো বাই, বিকালে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি এখন দোকানে যাবো না, আগে 2 দিন এই হবে, 3 দিন ধরে বকর করে যাচ্ছে। সকালবেলায় বললো দুধ আনার জন্য, সকালবেলা আনতে পারিনি, এখন আবার বললো দুধ আনার জন্য। এখন আমি যদি না নিতাম তো খুব বাজে হবে, মুক্তি হতো। তার কারণে আগে দোকানে যাওয়ার আগে দুধটা কিনে নিই, তারপরে যাবো দোকানের দিকে। তো চলে এসেছি দোকানে, দুধের কাছে দুধ আসবে না। দুধ আছে 1 লিটার দিন না। দুধের প্যাকেট তো নিয়ে নিলাম, কিন্তু মনে হচ্ছে আমার থেকে দামটা একটু বেশি নিল। অন্য জায়গায় 50-60 টাকায় হয়ে যায়, এখানে 64 টাকা নিল। 500 দুধ মানে হচ্ছে 32 টাকা। আমাদের নিচেই থাকে। দোকান থেকে আমার কিছু নেওয়ার ছিল, সেটা নিয়ে এখন আবার যাচ্ছি দোকানের দিকে। কলা কাকা তোমার পার্টনার কই, খুলবে না আজকে? ভিডিও করছি ইউটিউব, তোমার কাকা খুলবে না কখন? কি করছে একটা সারাদিন একা বসে থাকো, ছেলেটাও মনে হয় এসেছে, আর রাহুল চলে এসছে। হ্যাঁ আমার বন্ধুরা, আমাদের ভিডিওটা সবাই চিনে নেই, রাহুল হয়ে গেছে সব কমপ্লিট। তো সব দোকানপাট বন্ধ করছে সবাই, তাদেরকে যাই বাড়ি গিয়ে কালকে আবার সকালে কন্টিনিউ করছি। চলো, গুড নাইট, বাই।